হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে দেখো কি কি রান্না করব সেই প্রিপারেশনটাই নিলাম। এতক্ষণ কাটাকাটি করে সব গোছগাছ করে রেডি করে নিয়েছি। এখন কিন্তু আমি রান্নাগুলো বসাই দেব। তো আজকে রান্না করব মুরগির মাংস, মাছ, আর মাছটা রান্না করব ডাঁটা দিয়ে। তো বছরের প্রথম ডাঁটা খাচ্ছি। এবার বছরের প্রথম ডাঁটা, ঢেঁড়স এগুলো আনা হয়েছে বাজার থেকে। তো আজকে অনেক দিন পর এগুলাই রান্না করব। তো আমি রুই মাছ দিয়ে ডাঁটাটা রান্না করব। তো দেখো আমি মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতেছি। আমরা একটু ভাজা মাছটা বেশি, বড় মাছগুলো একটু ভালো করে ভেজে নেই, তাহলে মাছটা খেতে ভালো লাগে। তো এই জন্য মাছটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিতেছি। আর তোমরা কে কেমন আছো সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর কার বাসায় কী রান্না হচ্ছে, যদি কারো রেসিপি ভালো লাগে অবশ্যই তোমরাও কিন্তু রেসিপিটা ফলো করতে পারো। এইসব রেসিপি আসলে সবাই পারে, তারপরেও যারা অনেকেই আছে অনেক দেশে অনেক রকম করে খায়, তো সেই তারা ফলো করতে পারো যে না আমরা এইভাবে খাই না, আমরা ওইভাবে খাই, তো আমরা এইভাবে ট্রাই করে দেখি, তাদের জন্যই। তো এই যে দেখো আমি পেঁয়াজটা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আদা রসুন দিলাম, দিয়ে এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আমার তো ডাঁটা তরকারিটা অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরাও জানাবা। আমার ডাঁটা খুব ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, দিয়েও ভালো লাগে। তো ডাঁটাটা কষানো শেষ করে এখন আমি এই চুলায় বসায় দিব কিন্তু ঢেঁড়স ভাজি। আমি ডাঁটাটা অন্য চুলায় কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ঢেঁড়স ভাজিটাও আমি দিয়ে দিতেছি। শুধু পেঁয়াজের মধ্যেই আমি এই যে মরিচ আর ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজি হতে তো বেশি সময় লাগে না। তো এই যে ঢেঁড়সটাও দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, এখন একটু হলুদ দিব, দিয়ে এই যে ঢেঁড়স ভাজিটা আমি একদম বসিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। ঢেঁড়স ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কালারটাও কিন্তু ভালো থাকবে। তো এই যে দেখো ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি ঢেকে দিলাম। 5 মিনিটের মধ্যে আমি ঢেকে রাখবো ও ঢেঁড়সটা। তারপরে ঢাকনা উঠিয়ে আবার আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া দিয়ে আবার বসায় দিব। তো দেখো এই যে আরেকটু নাড়াচাড়া, আমি কালারটা কিন্তু দেখো এখনও ভালোই আছে। তো এই জন্য মিডিয়াম আছে কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা করতেছি। তো আবার ঢেকে দিলাম। তো দেখো আমার কিন্তু অলরেডি ঢেঁড়স ভাজি হয়ে আসছে। তো আমি আর একটু ঢেকে দিয়ে এই যে দেখো আমার ঢেঁড়স ভাজি একদম ফাইনাল হয়ে গেছে। তো আমি এখন ঢেঁড়সটা কিন্তু নামায় ফেলবো। তো অন্য দিকের চুলায় দেখো ডাটা তরকারি অলরেডি হয়ে আসছে। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারি ঝোলটাও কিন্তু শুকায় আসছে, আর দেখো তরকারি ঝোলটাও কালারটা অনেক ভালো হয়েছে। তো তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে যদি এভাবে রান্না করো কেউ। অনেকেই আছে মাছটা ভাজে না। তো এই যে আমি আবার ঢেকে দিলাম, আর এই পাশে কিন্তু আমি এখন মাংস বসাই দিব, মুরগির মাংস বসাবো। তো দেখো এই যে মুরগির মাংসের জন্য প্রথমে আমি গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, যেটা আমি বরাবরই করি। তো এই যে দেখো তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, পেঁয়াজটা একটু ব্রাউন কালার যেন হয়ে যায়, তাহলে কিন্তু মাংসটা কষানোটাও সুন্দর হবে। তো দেখো এর মধ্যে আমি মশলাগুলো সব রেডি করতেছি। আর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিব মরিচ গুঁড়া, তারপরে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো। আমি একটা মুরগি আজকে রান্না করব, সেই পরিমাণেই আমি কিন্তু মশলাগুলো দিতেছি। তো এই যে দেখো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট আমি কিন্তু দিয়ে দিছি। এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু জিরার গুঁড়া দিব একদম লাস্টে উঠানোর আগে। তো এই যে সব মশলা আমি ভালো মতো কষিয়ে নিতেছি। একটা মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগিটা রান্না করব। যে মুরগির মাংসটা আমি ধুয়ে রেডি করে এই যে এখন আমি মাংসটা দিয়ে দিতেছি। তো আজ আমি সব কাটাকাটি করে রেডি করে রাখছি যেন আমার রান্না সুবিধা হয় সেই জন্য। আর তোমাদের যদি আমার পেজ ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, ফলো, শেয়ার করতে ভুলবা না। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সেই জন্য তোমরা অবশ্যই লাইক, ফলো, শেয়ারটা করে দিও। তো এই যে মাংসটা কিন্তু ভালো মতো কষাই দিলাম। এখন একটু আলু দিয়ে দিব।
আলু আর ঝোল ছাড়া আসলে বাচ্চারা খেতে পারে না, এই জন্য সবসময় দেখা যায় মুরগিটাতে ঝোল ঝোল করতেই হয়। সেই জন্য মুরগিটা আমার প্রায় সময় দেখবা আমি ঝোল করেই মুরগিটা রান্না করি। তো এই যে মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে আমি ভালো করে পানি দিয়ে হ্যাঁ একদম বেশি করে পানি দিয়ে দিলাম। তো এখন আমি ডাটাটা দেখো, একদম আমার ডাটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন দেখতে সুন্দর দেখাচ্ছে। তারপরে এই যে মাংস তরকারি হচ্ছে, বাবুকে এর মাঝখানে এসে বাবুকে আমি ডাকলাম, তারপরে বাবুর রুম টুম গুছায় দিলাম। এগুলো গুছাতেও আসলে রান্নার মাঝখানে গুছাইতে হয়, যে বাবুর নাস্তা রেডি করে দিলাম। তো এই যে বাবু উঠলো, সকালে ঘরের পর্দা উঠায় দিয়ে বিছানা টিছানা গুছগাছ করে ফেলে। তা এখন আমরা বাবুকে গোসল করাবো, আমি গোসল করব, স্কুলের জন্য রেডি হয়ে যাব। এই যে বাবু খাচ্ছে, বাবু খাওয়া শেষ হলেই আমরা চলে যাব। তো এই যে বাবুকে স্কুলে দিয়ে এসে আমি খেতে বসছি। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।